বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেগুলো শুধু একটি কারণে নয়, অসংখ্য বৈশিষ্ট্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। আর্জেন্টিনা ঠিক তেমনই একটি দেশ। কেউ এ দেশটিকে চেনে ফুটবলের জন্য, কেউ চেনে ট্যাঙ্গো নাচের জন্য, আবার কেউ চেনে বরফ ঢাকা হিমবাহ, বিশাল তৃণভূমি কিংবা আকাশ ছোঁয়া পর্বতমালার জন্য। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন কি আর্জেন্টিনা বিশ্বের ৮ম বৃহত্তম দেশ? এখানেই রয়েছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত আকনকাগুয়া। আবার এখানেই রয়েছে বিশ্বের অন্যতম বিস্ময়কর হিমবাহ পেরিতো মোরেনো, এমনকি বিশ্বের অন্যতম সেরা জলপ্রপাত ইগুয়াসু ফলস এর একটি বড় অংশ এই দেশেই অবস্থিত। আজ আমরা জানব কিভাবে এই দেশটি শুধু ফুটবলের জন্য নয়, প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য শক্তিতে পরিণত হয়েছে। দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত আর্জেন্টিনা আয়তনের দিক থেকে মহাদেশটির দ্বিতীয় বৃহত্তম দেশ। এর পশ্চিমে রয়েছে বিশাল আন্দিস পর্বতমালা এবং চিলি, উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল, পূর্বে উরুগুয়ে ও আটলান্টিক সাগর। দেশটির আয়তন প্রায় 2.78 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা এটিকে বিশ্বের ৮ম বৃহত্তম রাষ্ট্রে পরিণত করেছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস। এটি শুধু প্রশাসনিক কেন্দ্রই নয়, বরং পুরো লাতিন আমেরিকার অন্যতম প্রাণবন্ত শহর। ইউরোপীয় স্থাপত্য, আধুনিক জীবনযাপন এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য শহরটি দক্ষিণ আমেরিকার প্যারিস নামেও পরিচিত। হাজার হাজার বছর আগে এই অঞ্চলে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী বসবাস করত। 1516 সালে স্প্যানিশ অভিযাত্রীরা এখানে পৌঁছায় এবং পরবর্তীতে স্পেন এই অঞ্চলকে নিজেদের উপনিবেশে পরিণত করে। প্রায় 3 শতাব্দী ধরে স্পেনের শাসনের পর স্বাধীনতার আন্দোলন শুরু হয়। অবশেষে 1816 সালের 9 জুলাই আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে। বন্ধুরা, স্বাধীনতার ইতিহাস জানার পর এবার চলুন প্রবেশ করি আর্জেন্টিনার প্রাণকেন্দ্র বুয়েনোস আইরেসে। প্রথমবার এই শহরে এলে অনেকেরই মনে হতে পারে যেন ইউরোপের কোনো আধুনিক নগরীতে এসে পড়েছেন। প্রশস্ত সড়ক, শত বছরের পুরনো স্থাপত্য, ব্যস্ত ক্যাফে, শিল্পকলা আর প্রাণবন্ত রাতের জীবন সব মিলিয়ে শহরটি সত্যি অনন্য। বুয়েনোস আইরেসে প্রায় 1.5 কোটিরও বেশি মানুষ বসবাস করে। এটি শুধু আর্জেন্টিনার রাজনৈতিক রাজধানী নয়, বরং দেশের অর্থনীতি, শিক্ষা, শিল্পকলা এবং সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। আর্জেন্টিনার নাম শুনলেই ফুটবলের পাশাপাশি আরেকটি বিষয় মনে আসে, তা হলো ট্যাঙ্গো। 19বিংশ শতাব্দীর শেষ দিকে বুয়েনোস আইরেসের বন্দর এলাকায় বিভিন্ন দেশের অভিবাসীদের সংস্কৃতির মিশ্রণে এই নৃত্যের জন্ম হয়। শুরুতে ট্যাঙ্গোকে সাধারণ মানুষের নাচ হিসেবে দেখা হলেও ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে। আজ ট্যাঙ্গো শুধু একটি নৃত্য নয়, বরং আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের অংশ। বন্ধুরা, আর্জেন্টিনায় ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ, গর্ব এবং জীবনযাত্রার অংশ। শিশু থেকে বৃদ্ধ প্রায় সবাই ফুটবলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। বিশ্বকে আর্জেন্টিনা উপহার দিয়েছে 2 কিংবদন্তি ফুটবলার, দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি। 1986 সালে ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে। অন্যদিকে লিওনেল মেসি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2022 সালে আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপ জিতিয়ে দেশের কোটি মানুষের স্বপ্ন পূরণ করেন। আজ আর্জেন্টিনার প্রতিটি শহর, প্রতিটি গলি, প্রতিটি মাঠে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা স্পষ্টভাবে দেখা যায়। আর্জেন্টিনার মানুষ গরুর মাংস খেতে খুবই পছন্দ করে। বিশ্বের অন্যতম সেরা বিফ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে আর্জেন্টিনার নাম রয়েছে। এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে আসাদো, যা বিশেষ পদ্ধতিতে কাঠ বা কয়লার আগুনে ধীরে ধীরে গ্রিল করা মাংস তৈরি করা হয়। এছাড়া এসপানাদা এবং মাতে নামের ঐতিহ্যবাহী পানীয় এবং বিভিন্ন ধরনের পেস্ট্রিও অত্যন্ত জনপ্রিয়। আর্জেন্টিনাকে যদি শুধু ফুটবলের দেশ ভাবেন, তাহলে আপনি এই দেশের সবচেয়ে বিস্ময়কর দিকটি এখনও দেখেননি। এবার চলুন ঘুরে আসি আর্জেন্টিনার প্রকৃতির ওপার সৌন্দর্যের মাঝে। আর্জেন্টিনার পশ্চিম সীমান্ত জুড়ে দাঁড়িয়ে আছে বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা আন্দিস। এই পর্বতমালার মধ্যেই রয়েছে আকনকাগুয়া, যার উচ্চতা প্রায় 6961 মিটার। এটি এশিয়ার বাইরে পৃথিবীর সর্বোচ্চ পর্বত। প্রতি বছর বিশ্বের হাজার হাজার পর্বতারোহী
এই চূড়া জয় করার স্বপ্ন নিয়ে আর্জেন্টিনায় আসেন। যদিও এটি দেখতে শান্ত মনে হয়, কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং অক্সিজেনের স্বল্পতার কারণে এটি আরোহণ করা মোটেও সহজ নয়। এবার চলুন দক্ষিণ আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলে। বিশাল তৃণভূমি, নীল হ্রদ, বরফে ঢাকা পাহাড় এবং হিমবাহে ঘেরা এই অঞ্চলকে অনেকেই পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থান বলে মনে করেন। বন্ধুরা, আর্জেন্টিনার অর্থনীতির অন্যতম ভিত্তি হল কৃষি। দেশটি বিশ্বের অন্যতম বড় সোয়াবিন, ভুট্টা, গম এবং গরুর মাংস রপ্তানিকারক। আর্জেন্টিনা লাতিন আমেরিকার অন্যতম উন্নত শিক্ষা ব্যবস্থার দেশ। এখানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেকগুলোতেই স্থানীয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রায় বিনামূল্যে। দেশটির অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বুয়েনোস আইরেস বিশ্ববিদ্যালয়, যেখান থেকে বহু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, গবেষক ও নোবেলজয়ী ব্যক্তিত্ব বের হয়েছেন। আর্জেন্টিনার মানুষ সাধারণত পরিবার কেন্দ্রিক এবং অতিথিপরায়ণ। বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো, সপ্তাহান্তে একসঙ্গে খাবার খাওয়া এবং ফুটবল খেলা দেখা তাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখানে অনেক মানুষ মাতে নামে পরিচিত একটি ঐতিহ্যবাহী ভেষজ পানীয় একসঙ্গে ভাগাভাগি করে পান করেন। এটি শুধু একটি পানীয় নয়, বরং সামাজিক বন্ধনেরও প্রতীক। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেই আর্জেন্টিনা সম্পর্কে কিছু অবাক করা তথ্য। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম বড় গরুর মাংস উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। দেশটির দক্ষিণাঞ্চলে এমন কিছু এলাকা রয়েছে যেখানে শীতকালে দিনের আলো খুব অল্প সময়ের জন্য থাকে, আবার গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য অনেক বেড়ে যায়। আর্জেন্টিনার বিস্তীর্ণ ভূখণ্ডে মরুভূমি, বন, পাহাড়, তৃণভূমি, হিমবাহ এবং সমুদ্র উপকূল সব ধরনের প্রাকৃতিক পরিবেশই দেখা যায়। বন্ধুরা, আর্জেন্টিনা এমন একটি দেশ যেখানে ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি এবং খেলাধুলা এক অনন্য বন্ধনে জড়িয়ে আছে। একদিকে বিশ্বকাপ জয়ী ফুটবল দল, অন্যদিকে বরফে ঢাকা হিমবাহ, বিশাল আন্দিস পর্বতমালা, গর্জনরত ইগুয়াসু জলপ্রপাত এবং প্রাণবন্ত বুয়েনোস আইরেস। সব মিলিয়ে সত্যি আর্জেন্টিনা বৈচিত্র্যের এক অসাধারণ দেশ। অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও এই দেশের মানুষের পরিশ্রম, সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধি আর্জেন্টিনাকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় রাষ্ট্রে পরিণত করেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।